চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করতে চেয়েও বিসিবির সমর্থন পায়নি সাকিব আল হাসান। দেশের মাটিতে অবসর নেওয়ার জন্য লোকটা দুবাই পর্যন্ত চলে এসেছিল, কিন্তু আপনারা তাকে আসতে দেন না। বাংলাদেশ সরকার সাকিব এবং তার স্ত্রী সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান তার নামে মামলা করে দিয়ে দেশে আসার সব রকম রাস্তা একরকম বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার শেষ বলা যায়। বাংলাদেশ কবে আসতে পারবে কিংবা জীবনেও আসতে পারবে কিনা এটার সঙ্গে সাকিব নিজেও যায় না। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সাকিবের চ্যাপ্টার আপনারাই ক্লোজ করে দিয়েছেন। তাহলে সাকিবকে নিয়ে এত মাতামাতি কেন? সাকিব এখন জুয়ার বিজ্ঞাপন করলো নাকি মদের বিজ্ঞাপন করলো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কিংবা মাথা ঘামানোর কোনো রাইটস নাই। সাকিব আল হাসান যদি 2 দিন পরে যুক্তরাষ্ট্রের নাগরিক দাবি করে বলে আমি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বেটিং সাইটের বিজ্ঞাপন করি, তাহলে আপনাদের কিছু যায় আসে কি? কেননা বাংলাদেশের সাকিবের চ্যাপ্টার তো আপনারা নিজেই ক্লোজ করে দিয়েছেন। প্রিয় দর্শক, এ ছিল সাকিব আল হাসানের ভক্তদের রাজাহারি। তবে একটা বিষয় সত্যি, আবারও বেটিং সাইটের বিজ্ঞাপনে দেখা গেল সাকিব আল হাসানকে। এর আগে বেট উইনার নিউজের সঙ্গে বিতর্কিত চুক্তির পর সেই পদ থেকে সরে দাঁড়ালো এবার অনেক্স বেট নামে আরেকটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে নিজের ফেসবুক পেজে আপলোড করেছে সাকিব আল হাসান নিজে। ঠিক আইপিএল এর শুরুর দিনে এই ভিডিও প্রকাশিত হয়, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।